আমার পেছনে রয়েছে চিত্রকূট ওয়াটারফল, মানে ভারতের নায়েগ্রা। কেন যে এটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফল বলে এখানে এসে বোঝা গেল। এতটা ওয়াইড, মানে এতটা চওড়া ওয়াটারফল এর আগে আমি আর দেখিনি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আমরা এখন দাঁড়িয়ে আছি ছত্তিশগড়ের জগদলপুরে। তোমরা জানো আমাদের এবার পুজো ভ্যাকেশন রোড ট্রিপ হচ্ছে ভাইজ্যাক, আরাকু এবং জগদলপুর। ভাইজ্যাক আরাকু আমরা ইতিমধ্যেই ঘুরে নিয়েছি, আর আজকে এসেছি আরাকু থেকে জগদলপুরে। এর সাথে আমরা দুটো তিনটে সাইট সিনও করেছি জগদলপুরে, যেটা আছে আমাদের আগের এপিসোডে। তো এখন আমরা হোটেলে চেক ইন করেছি। আমরা আছি জগদলপুরের হোটেল গণপতিতে। তো চলো এই হোটেলের একটা রুম ট্যুর, তার সাথে প্রপার্টি ট্যুর, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, এবং তার পাশাপাশি আরও অনেক কিছু চমক রয়েছে। এই হলো গণপতি হোটেল, বেশ বড় সড়ো অনেকটা এরিয়া। এখানে সামনে হচ্ছে রিসেপশনে যাই, ওখানে গিয়ে চেক ইন করি, তারপরে কোন রুম আমরা পাবো সেটা দেখি। বাকি তো ওই দিক পর্যন্ত দেখছি রুম আছে, সব এক একটা বিল্ডিং মতো করা, সেখানে মনে হয় দুটো করে এরকম রুমস আছে। এই হলো রিসেপশন এরিয়া। তো এই আমরা সিঁড়ি দিয়ে উঠে আসলাম, আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি, আর এখানে হচ্ছে এটা আমাদের রুম 205। তো প্রথমেই এখানে ঢুকে এই রকম একটা হল মতো রয়েছে, যেখানে এখানে টিভি আছে, একটা এরকম বড় এল শেপের সোফা, তার সাথে এখানে একটা সেন্টার টেবিল, এখানে আবার ফ্রিজ আছে, তার সাথে এখানে একটা ডাইনিং টেবিল প্লাস দুটো জলের বোতল এবং গ্লাস দেওয়া হয়েছে। আচ্ছা, আরে বাপরে, আরেকটা পার্ট হচ্ছে এখানে একটা ওয়াশরুম আছে। হ্যাঁ, দুটো আছে, যেখানে এখানে একটা ওয়াশরুম আছে আর বেসিন, আর হচ্ছে আয়না, শাওয়ারও আছে। এখানে এই পাশে এসে এখানে একটা দরজা, আর এইটা হচ্ছে বেডরুমটা। এই হচ্ছে বেডরুমের সাইজটা, বেশ বড় স্পেশিয়াস। এখানে রয়েছে একটা এরকম ওয়ার্ড্রোব, তার সাথে এখানে আছে আয়না, এক্সট্রা বেড মতো করা আছে। এখানে আছে এসি, এখানে আরেকটা ড্রেসিং ইউনিট, আর তার সাথে একটা চেয়ারও আছে, টাওয়েল দেওয়া হয়েছে একটা। হ্যাঁ, আর এখানে আছে একটা টি টেবিল, তার সাথে দুটো চেয়ার, আর এই হচ্ছে একটা কিং সাইজ বেড। এটা একটু কুইন সাইজই বেড হবে। হ্যাঁ, এই হচ্ছে রুমের পুরো সাইজটা। এখানে অনেক পিলো রয়েছে ওখানে। এর সাথেই রয়েছে এখানে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, কত বড় ওয়াশরুমটা। এগেইন শাওয়ার আছে, তার সাথে ওয়েস্টার্ন টয়লেট, এখানে একটা ওয়াশ বেসিনের উপরে এরকম আয়না। এইখানে হচ্ছে একটা ব্যালকনি। এই হচ্ছে ব্যালকনি, একটু অন্ধকার হয়ে এসেছে, ব্যালকনিতে দুটো চেয়ার দেওয়া আছে। হ্যাঁ, আর ব্যালকনি থেকে হচ্ছে এই রকম একটা ভিউ, ওইখানে পুরো লন এরিয়া। এই রুমের প্রাইস হচ্ছে 4000 টাকা করে, কিন্তু এর সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে কিনা আমি কিছুক্ষণের মধ্যে সেটা জানাচ্ছি। আর এই রিসর্টের সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে অফুরন্ত মানে জায়গা, এখানে খোলামেলা পরিবেশ। আপনাদের যত কটা গাড়ি নিয়ে আসুন তত কটা গাড়ি নিয়ে থাকতে পারবেন। ইভেন এই রুম মনে হয় পেট ফ্রেন্ডলি, আমি এটাও কনফার্ম হয়ে কিছুক্ষণের মধ্যেই জানাচ্ছি। এরকম ভালো ভালো স্টে হ্যাসেল ফ্রি ভাবে ঘুরতে গেলে অবশ্যই ওয়ান্ডারলস্ট এক কথায় অদ্বিতীয়। ওনারা আমাদের ট্রাভেলিংটা এতটাই সুস্থ করে দিয়েছে যে আমাদের এখন হোটেল নিয়ে ইভেন ট্রাভেল কবে কখন কোথায় যাব সেটা নিয়েও ভাবতে হয় না। তো এরকম যদি আপনাদের একদম ফ্রি মাইন্ডে ঘুরতে হয় অবশ্যই ওয়ান্ডারলাস্টের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের নাম্বার নিচ দিয়ে যাচ্ছে, এবং খুব ভালোভাবে টেনশন মুক্তভাবে ট্রাভেল করুন। ভালো হোটেল দেয়। তোমার এইবারের ট্রিপে হোটেলগুলো পছন্দ হয়েছে? আমাদের মধ্যে হোটেল নিয়ে সব থেকে খুঁতখুত করে কিন্তু সোহান, এইটা ভালো না, এইটা ভালো, মানে তো এইবার পছন্দ হয়েছে সবগুলো। এবার পছন্দ হলো, যদি ক্রিকেট সেট আনতাম না খেলতে। তাই
বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। তো সুন্দর একটা ড্রাইভিং করার পর এসে যে আমাদের নিজেদের রিফ্রেশমেন্টের জন্য একটা ভিটামিন সি, লেমন অ্যান্ড হানি, এই টিটা আমরা প্রত্যেক দিন নিই, মানে প্রত্যেক দিন আমরা পান করি। আমি একটা নিয়েছি, অর্পিতা বানিয়ে দিল গরম জলে। এখানে ইলেকট্রিক কেটেল রয়েছে। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, ইন্ডিয়ান, চাইনিজ, তান্দুর সবই অ্যাভেলেবেল। এই জায়গাটাই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। আর হ্যাঁ, আর একবারও বলছি, এইটা কিন্তু অনলি ভেজ। যারা ভেজ খেতে ভালোবাসে তাদের জন্য তো কোনো ব্যাপার না, আর যারা আমাদের মতন ভেজ খেতে আমরাও পছন্দ করি তাদেরও কোনো অসুবিধা হবে না। ডিনার চলে এসেছে। ডিনারে আজকে আমরা বলেছি হচ্ছে রুটি, তার সাথে হচ্ছে মিক্স ভেজ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে কিন্তু শুধুমাত্র ভেজ। এই রিসর্টে যাবতীয় যা যা মেনুতে রয়েছে অর্পিতা পরে দেখিয়ে দেবে, মেনুর প্রাইসও দেখিয়ে দেবে, প্লাস যা যা রয়েছে সমস্ত কিন্তু ভেজ। কিন্তু এখানে স্যুপ থেকে শুরু করে, ম্যাগি থেকে শুরু করে, রুটি থেকে শুরু করে, তন্দুরি আইটেম থেকে শুরু করে যাই রয়েছে সব ভেজ আইটেম। আমরা এখন বেরিয়েছি আমাদের নাইট ওয়াকে। এই যে সোহান আবার নাইট ওয়াক করার জন্য কিলোমিটার টু কিলোমিটার রাস্তা রয়েছে, এরকম 2-4 লাগালেই 1 কিলোমিটার রাস্তা হয়ে যায়। হ্যাঁ, এই 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 সোহান এখানে এই যে বল খেলছে। এখানে একটা সুবিধা হয়েছে যে ছত্তিশগড়ে এসে একজন বাঙালি আছেন ম্যানেজার এখানে, তো বাঙালিকে আরো ভালো লাগবে। অনেকদিন পরে ওনার সাথে বাংলায় কথা বললাম। সকাল 9:40 হয়েছে। আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরাবো তিরথগড় ওয়াটারফল দেখতে আর চিত্রকূট ওয়াটারফল দেখতে। তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমরা রুমে ডেকে নিয়েছি। এখানে কাট ফ্রুটস রয়েছে, ব্ল্যাক কফি বলেছিলাম, মশলা ধোসা, স্যান্ডউইচ, ইডলি। গাড়ি বের হচ্ছে, সোহান ডাইরেকশন দিচ্ছে বাবাকে। দশটা 3 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে। প্রথমে আমরা চলেছি চিত্রকূট ওয়াটারফল দেখতে। এই চিত্রকূট ওয়াটারফল আমাদের হোটেল থেকে 41 কিলোমিটারের ডিস্টেন্স আর 1 ঘন্টা সময় লাগবে। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। আর তারপরে আমরা যাব হচ্ছে তিরথগড়। তো মোটামুটি 4 কিলোমিটার চালিয়ে নিলাম। ওই যে নুনের জায়গাগুলো দেখো, এখানে ট্রাকে করে করে সন্দক নুন, তারপর হচ্ছে ব্ল্যাক সল্ট, এই সমস্ত বিক্রি হচ্ছে। তো আমরা এখন ছত্তিশগড়ের রাস্তা দিয়ে নিজেদের বেঙ্গলের গাড়ি নিয়ে যাচ্ছি। রাস্তাঘাট মোটামুটি কন্ডিশনের, খুব একটা ভালোও না আর খুব একটা খারাপও না, মোটামুটি শহরের মধ্যে যেরকম রাস্তা হয় ওরকমই রাস্তা। তো আমাদের আর 36 কিলোমিটার রয়েছে, 45 মিনিট মতন লাগবে। আজকে মেইনলি আমাদের দুটো ওয়াটারফল দেখার রয়েছে। একটা যেটা আমরা চলেছি চিত্রকূট ওয়াটারফল, আর এর পরে হচ্ছে তিরথগড় ওয়াটারফল। কিন্তু দুটো ওয়াটারফলই একটার থেকে আরেকটার ডিস্টেন্স অনেকটা বেশি। হ্যাঁ, প্রথমটার ডিস্টেন্স আমাদের হোটেল থেকে ছিল 42 কিলোমিটার মতো,
চিত্রকূট থেকে তিরথগড় ওয়াটারফলের ডিস্টেন্স 62 কিলোমিটার। ডিস্টেন্সটা অনেকটাই ইনসাইড সিটির মধ্যেই আজকে 100+ কিলোমিটার চালানো হয়ে যাবে। অনেকক্ষণ পরে আমরা একটু ভালো রাস্তা পেলাম। 12 কিলোমিটার চালানোর পর সুন্দর রাস্তা, সিটি ট্রাফিকটা একটুখানি কাটলো। চিত্রকূট ওয়াটারফল হচ্ছে আমাদের ভারতবর্ষের যত ওয়াটারফল রয়েছে তার মধ্যে সব থেকে চওড়া ওয়াটারফল, মানে ওয়াইডেস্ট ওয়াটারফল যেটা আমাদের ইন্ডিয়ার, সেটা হচ্ছে এই চিত্রকূট ওয়াটারফল। এই কারণে চিত্রকূট ওয়াটারফলকে ভারতের নায়াগ্রা ফলসও বলা হয়। আমরা সেই নায়াগ্রা ফলস দেখতে আজকে চলেছি। ভীষণ রকম এক্সাইটেড, কারণ সদ্য বর্ষাকালটা পার হয়েছে আর এখন আশা করছি ওয়াটারফলে প্রচুর জল পাবো। ওখানে একটা বোটিংও হয়, একদম মানে ঝর্ণার জলের কাছে একদম নিয়ে যায় আর কি বোটগুলো। তো দেখা যাক কতটা কি আমরা করতে পারি। কালকে তো দেখালামই ছত্তিশগড়ে পেট্রোলের দাম কতটা কম, 98 টাকা, আর উড়িষ্যাতে 101 টাকা সামথিং, আর কলকাতাতে তো 105 টাকা 6 টাকা করে। কারণ ভাইজ্যাগে প্রায় দাম ছিল অন্ধ্রপ্রদেশে 109 টাকা করে নর্মাল পেট্রোলটাই। আমি কিন্তু যে কটা দাম বললাম সব কটা নর্মালের দাম। চিত্রকূট জলপ্রপাত 13 কিলোমিটার ছিল ওখানে। তো এই সামনেই লেখা আছে চিত্রকূট জলপ্রপাত। এখান থেকে হচ্ছে 2.8 কিলোমিটার। আমরা সামনে এগোচ্ছি, পাশেই রয়েছে ইন্দ্রাবতী রিভার। এই পাশে এই ইন্দ্রাবতী রিভারেরই জলটা জলপ্রপাত থেকে নামে। আচ্ছা, কার 50 টাকা। চিত্রকূট ওয়াটারফল আমরা এসে পৌঁছালাম। বাবা, এখানে এত ভিড়! बाप रे इतना भीड़, বহুত ভিড়। बहुत भीड़, बहुत। 11:05 বাজে আর আমরা চলে আসলাম চিত্রকূট ওয়াটারফলে। এখানে পার্কিংয়ে গাড়ি পার্ক করলাম। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি ওয়াটারফলের সৌন্দর্য। যে রাস্তা এখানে আর একটু ঠিকঠাকই আছে, একটু ঠিকঠাকই আছে। আমার পায়ে একটু ব্যথা আছে, কারণ একবার আমি আমার হোটেলে একটু পড়লাম, আমি তো একটু কীভাবে একটু পড়ে গেলাম, তো একটু ব্যথা আছে। তো ব্যথার মধ্যেই হাঁটতে হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু হেঁটে নেবো আমি, হেঁটে এই পাটায়। আর এই যে বড় ব্লগার এখানে ব্লগিং করছে। সব ধুনো বিক্রি হচ্ছে, জানো তো, এরকম ধুনো বিক্রি হচ্ছে। দাদাজির লাঠি না, আর এইরকম এই দুই দিকে এরকম অনেক দোকানপাট রয়েছে। সামনে গর্জন শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখানে মহাদেবের মন্দির আছে। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। ফার্স্ট ভিউ অফ চিত্রকূট ওয়াটারফল। দুর্ধর্ষ লাগছে। এই এখান থেকে নদীটা এসে নদীর জল এভাবে পড়ছে, ওই পাশে হচ্ছে ম্যাসিভ। ওটা লাইট বাবা, হ্যাঁ রাত্রিবেলা লাইট জ্বলে। নামো। বাবা গো, কাল একটু পড়ে গেছে খেলতে খেলতে। ওখান থেকে দেখো ম্যাসিভনেস, দেখো। ও মাই গড, সব কটা থেকে জল পড়ছে, দেখেছ? এখন বোটিং বন্ধ আছে। সোহান, কেমন লাগছে তোমার? সব থেকে বাইরে ওয়াটারফল এটা
কত জল দেখেছো ওয়াটারফলে? ওই যে নদীটাই এইভাবে বয়ে আসছে। আমার পেছনে রয়েছে চিত্রকূট ওয়াটারফল, মানে ভারতের নায়গ্রা, আর এর ম্যাসিভ রূপটা তোমরা দেখতেই পাচ্ছ। বর্ষার পরে আরও জল ভরে উঠেছে। Massive. এই যে পেছনে আমাদের ভারতের নায়গ্রা রয়েছে চিত্রকূট ওয়াটারফল, আজকে আমরা দেখলাম চাক্ষুষ। কেমন লাগলো? অসাধারণ লাগলো, মানে কেন যে এটা ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফল বলে এখানে এসে বোঝা গেল। এতটা ওয়াইড, মানে এতটা চওড়া ওয়াটারফল এর আগে আমি আর দেখিনি। এর মানে আমার দেখা সেরা দুটো যে ওয়াটারফল, তার মধ্যে একটা অরুণাচলের ওয়াটারফল যেটা জাং ওয়াটারফল, আর আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে চিত্রকূট যেটা রয়েছে জগদলপুরে ছত্তিশগড়ের। অসাধারণ দুটোই ওয়াটারফল, দুটো ওয়াটারফল দু ধরনের। তোমার কেমন লাগলো? হেভি, ও এক কথা হেভি। ওয়ানের তো এক্সপ্রেশন একদম, বাচ্চা যেহেতু ও এক্সপ্রেশন হেভি, খুব ভালো এরকমভাবেই বলে দেয়। বাট অসাধারণ হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। নিজেদের গাড়ি নিয়ে আমরা এত দূর ট্রাভেল করে এসে এত সুন্দর ওয়াটারফলটা দেখতে পেরে সব পরিবারে খুব ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে। অনেক দিন ধরে এই ওয়াটারফলটা দেখার খুব ইচ্ছা ছিল, যে এত ম্যাসিভ এই যে ওয়াটার ফ্লো, এটা বিভিন্ন ভিডিওতে দেখেছি, তো আজকে এসে চাক্ষুষ দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর বর্ষার পরেই এসেছি তো আমরা, তো এখন জলের স্রোত আরও বেশি। তো বোটিংটা এখন বন্ধ, যেহেতু প্রচুর জল, তার জন্য অন্যান্য সময় যখন জল একটু কম থাকে তখন এখানে বোটিংও করা যায়। বোটিং করা এখন খুব চাপ, এখন ওই জন্যই তো বন্ধই করে দিয়েছে, মানে খুব রিস্কি। তো এনিওয়ে, এরপরে আমরা চলবো হচ্ছে চিত্রকূট দেখা আমাদের হয়ে গেল। এবার আমরা যাব তিরথগড় ওয়াটারফলের দিকে, এখান থেকে আবার অনেকটা রাস্তা, চলে চটপট বেরোনো যায়। তো এখানে দেখো এই ধুনো বিক্রি হচ্ছে, ধুনো আর 50 और 100। ओके, हलवा बनता है इससे? कांदा से। ये क्या चीज से, कोई फल से आता है क्या? कांदा ऐसे मीठा नहीं लगेगा, রান্না করে খেলে তখন মিঠা লাগবে। ये तो আমার খড়িমাটি লাগছে। खड़ीमाटी ना, टेस्टलेस। একটা ধুনো নিয়ে নি, ये एक दे दीजिए। कौन सा, गुड़ा वाला? गुड़ा वाला ही दीजिए। गुड़ा वाला कितना, 30 रुपया? হ্যাঁ, একদম আশেপাশে সব গাছের গাছ থেকে নিয়ে আসে। হ্যাঁ, পাওয়া যায় ধুনো, এখানে পাওয়া যায়। আমাদের ওখানেও তো পাওয়া যায়, এগুলো তো সবই রয়েছে। কিন্তু ছত্তিশগড়ে এসে ধুনো নিয়ে যাচ্ছি, বাড়িতে এখন পুজোতে দেবো তখন মনে আসবে। আচ্ছা, এখানে একটা নেচার ক্যাম্প রয়েছে না? হ্যাঁ, নেচার ক্যাম্প আছে, তো এখানে একটা রেস্টুরেন্টও আছে, নেচার ভিউ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে ওপরে বসে সুন্দর ভিউ দেখা যাবে জলপ্রপাতের।
क्या टिकुर 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 तो मीठा है? हाँ वो मीठा है। किससे कौन सा बनता फल से है? आता है? ओ वो लाओ। कद्दू वाला से। हम टिकुर बोलते हैं उसके, इसको बनाते हैं 20 ना 10? ये देखो আগে মার যাবো না, নিয়ে যাবো না। এটা লাউ একটা, লাউটা দিয়ে একটু চিনি দিল, তবে একটু অনেক চিনি দিল, পুরো মাইনাকে চিনি দিয়ে দিল, তবে এটা বানালো। এই সমস্ত লাউ মাউ খাই না। খেয়ে দেখো না। কেউ খায় না কিন্তু আমাদের খেতে একটা, আমি তাও খাই না কিন্তু তোমাদের জন্য খেতে হবে। খাও না, নতুন জায়গায় এসে নতুন জিনিস টেস্ট করা ভালো। মারছি একটু দেখি try করি। এই জোড়া কিতনা? हाँ? ये 100 रुपये जोड़ा। अरे ये 150। দেখি 70 রুপিস। কি করবি তুই এটা দিয়ে? এই বাবা, আজকে বুধবার, আমাদের এখানে কিন্তু কোনো রকম কিছু পার্কিং নেওয়া হলো না। এবার অন্য দিন জানি না নেয় নাকি। তো এখান থেকে আমরা তীরথগড় ওয়াটারফল দিয়েছি। ডিস্টেন্স হচ্ছে 61 কিলোমিটার চিত্রকূট ওয়াটারফল থেকে। আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 27 মিনিট, মানে 1.5 ঘন্টার ওপরে সময় লাগবে। তাহলে চলো এবার সুন্দর রাস্তায় এনজয় করতে করতে আমরা তীরথগড় ওয়াটারফলের দিকে এগিয়ে চলি।